পৌরসভা 7 নম্বর ওয়ার্ডের বিজেপি নেত্রী চিত্রা দে ঘোষের বাড়ির গেটে শ্মশান সজ্জায় ব্যবহৃত বিভিন্ন সামগ্রী ঝুলিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় পরিবারের সদস্যরা গেটের বাইরে রামনামী ধূপ, গীতা, ফুলের মালা, তুলো ও আলতা ঝুলতে দেখেন। পাশাপাশি একটি কাগজে লেখা ছিল, মুখ বন্ধ কর, না হলে শেষ। ঘটনা দেখে আতঙ্কিত হয়ে পড়েন চিত্রা দে ঘোষ ও তার পরিবারের সদস্যরা। খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীরা ঘটনাস্থলে ভিড় জমান। বিজেপি নেত্রী ও স্থানীয় বাসিন্দাদের দাবি, যারা এই ধরনের ভয় দেখানোর চেষ্টা করছে তাদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। প্রথম আমি দেখেছি। কি দেখলেন? আমি দেখেছি যে তখন 6:30 বাজে, তখন এসেছি, এসে দেখি এগুলো টাঙানো আছে। দেখি আমি গেটটা খুলে আমি ভিতরে যাই। ভিতরে গিয়ে আমি চিতাকে ডেকে আনি। আমি চিতারা, তোর বাড়ির সামনে দেখো কি টাঙানো আছে, মালা টালা বলে চিতা ডেকে নিয়ে আসি। এনে চিতা এসে এগুলো দেখে যে এগুলো টাঙানো আছে। আপনার নাম? লক্ষ্মী মন্ডল। আপনি ওর কাজ কি করেন? ওই ঘরের কাজকর্ম করি। আমি ওই সকালে দিদি যখন এসে করছে, আমি এসে ওই কালো পেপারটা খুলেছি, খুলে দেখি রামাবলী বের করলাম, আলতা বের করলাম। কটার সময়? ও 6:30। আলতা বের করলাম, তারপরে ওতে গোলাপ জল আছে, দুটো তুলো আছে। তা আমি দেখে যে বলছি, সবাই ছিটি করছে, বলছে এ কি অসভ্যতা, এরকম কেউ করে? অসভ্যতা কেউ শেষ সময় যে যায়, সেই সময় যাবার জিনিস পাঠিয়েছে, কেউ এরকম পাঠায়? কি নাম আপনার? সম্পাদক। ওদের শাস্তি হওয়া চাই। আপনারা পাড়া প্রতিবেশী? হ্যাঁ, আমরা পাড়াপতি। তখন দেখলেন এই ঘটনা? আমরাও সকালবেলায় উঠে সকালবেলা এসে দেখেছি। ওই চিত্তারাদি যখনই এসে দেখেছে? করছে, আমি হ্যাঁ। আবার এই কালো এটা খুলে দেখলাম, ওর মধ্যে আমরা দেখলাম, আমি তো দেখেই অবাক হয়ে গেছি। এগুলো কি পাঠানো উচিত? কোন ধরনের মানুষ পারবে এগুলো করতে? এগুলো যারা করবে তাদের তো শাস্তি চাই আমরা। কেন আমার দিদি। আর আমার নাম শুভশ্রী বিশ্বাস। এরকম ধরনের ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা ঘটেছে যে সকালবেলা ঘুম থেকে উঠে আমি দেখলাম আমাদের গেটের গায়ে এরকম ভাবে টানানো আছে যে মুখ বন্ধ কর, শেষ। একটা ফুলের মালা আছে, ধূপ আছে, রামাবলী আছে, গীতা আছে, দুটো তুলো আছে, আলতা আছে, ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র যেগুলো মানুষ মারা গেলে দেয়া হয়, সেগুলো সবই এখানে আছে। আপনার বাড়ির গেটে? হ্যাঁ, আমার এটা নিজের বাড়ির গেটেই এটা দেয়া আছে। কারা করেছে বলে মনে করছেন? কারা করেছে দেখুন, আমি কাউকে করতে দেখিনি, কিন্তু বিগত বেশ কিছুদিন ধরে টাকির দুর্নীতি নিয়ে আমি মুখ খুলেছিলাম। বিভিন্ন রকম দুর্নীতির বিরুদ্ধে ভিডিও আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলাম। যার পরে কিছু কিছু জায়গা থেকে আমার কাছে থ্রেটও এসেছিল। সেইটা আমি পরবর্তীতে হয়তো বা জানাবো, কিন্তু সেটাও আমার দলের অনুমতিক্রমে। কিন্তু আমরা দেখে এসেছি যে এইটা মোটামুটি তৃণমূলের কালচার ছিল, যে বাড়িতে থান পাঠানো, ফুলের মালা পাঠানো, সেটারই পুনরাবৃত্তি বলে আমরা মনে করছি। সর্বপ্রথম কে দেখেছে? সর্বপ্রথম যে দিদি আমাদের বাড়ি থাকেন, ওই দিদি দেখেছেন। ওই দিদি আমি তখন ঘুমাচ্ছিলাম, উনি আমাকে ডেকে আনেন, বলছে বাইরে কি সব দিয়ে রয়েছে পেপারগুলো, ওগুলো কিসের? তা আমি তখন আসি, এসে দেখলাম এই জিনিসগুলো রয়েছে। সেই জিনিসগুলো দেখে তো আমি একটু ভীত বা সন্তুষ্ট হয়েছি, কারণ আমার এটা জীবন সংশয়ের ব্যাপার। আমি তো দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি, তার জন্য এরকম ধরনের জিনিস বাড়িতে এসেছে। তা সত্ত্বেও আমি বলবো জোর গলায় যে আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো, এবং আমি যে সঠিক পথে যাচ্ছি সেইটা আপনারা এই কাজের মাধ্যমে আমাকে বুঝিয়ে দিলেন, এবং আমার পরবর্তীতে আমার যে সোচ্চার মুখ, সেটা কিন্তু একই রকম থাকবে, সেটা বন্ধ হবে। আপনার নাম? আমার নাম চিত্রা দে ঘোষ। এটা টাকি কত নম্বর? এইটা টাকি 7 নম্বর ওয়ার্ড। নাম? পাড়ার নাম এটা বাগপাড়ায় ডাকা হয়। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।